نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم خيركم من تعلم القرآن وعلمه وإنك لعلى خلق عظيم صدق الله رب العالمين الحمد لله আল্লাহ তাআলার কাছে লাখ কোটি শুকর ও সুজুদ যে মুহাম্মদ রব্বুল আলামিন আপনাকে আমাকে নবীর বরকত থেকে আসার এবং বছর মতো তৌফিক দান করেছেন তাতে অন্তরস্থল থেকে শুকরিয়া জ্ঞাপন করি আলহামদুলিল্লাহ। রাসূল বলেছেন খায়রুকুম মান তাআল্লামা আল কুরআন ওয়া আল্লামা, হাদিস শরীফের মধ্যে তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যে কুরআন মাজিদ শিক্ষা করে এবং নিজে শিক্ষা দেয়। আপনি আমাদেরকে সর্বোত্তম বলেছেন, আপনি আমাদেরকে সর্বোত্তম তাদের রাসূলকে আল্লাহ তাআলাকে দেখাতে হবে, হক পথে চলতে হবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত মোতাবেক চলতে হবে, আল্লাহ তাআলার আদেশগুলো মানতে হবে, জিহাদ করার জন্য মনের ভিতরে হিম্মত থাকতে হবে, আল্লাহ তাআলার আদেশগুলো মানতে হবে। যদি ইসলামের বিরোধিতা কোনো কথা হয়, কুরআনের বিরোধিতা যদি কোনো কথা হয়, সেখানে গিয়ে ঝাঁপিয়ে পড়তে হবে, প্রতিবাদ করতে হবে, তাহলে আমরা সর্বোত্তম কথা বলছি। হাজরিন, এই দেশে হক চালু করার জন্য জিহাদ করেছে উলামায়ে কেরাম, কারাগারে বন্দী হয়েছে উলামায়ে কেরাম, নির্যাতন সহ্য করেছে উলামায়ে কেরাম। এবারের বাংলা জনাবে উলামায়ে কেরাম, কথা বলেন ঠিক কিনা? মুহতারাম হাজরিন, এবারের বাংলা কোরআনের বাংলা হবে, এবারের বাংলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতের বাংলা হবে, এবারের বাংলায় নাস্তিক বেঈমানদেরকে ঠাই দেওয়া হবে, কথা বলেন ঠিক কিনা? মুহতারাম হাজরিন, নৌকার কইরাতি নিয়ে কাদিয়ানীদের পক্ষে দালাল করে সংসদ ভবনে গিয়ে কখনো নবুয়তের বিরোধিতা করতে হবে, সংসদ ভবনে কাউকে ঠাই দেওয়া হবে, কথা বলেন ঠিক কিনা? হাজরিন, পরিষ্কার বলতে চাই, রাশেদ খান মিলন, শাহরিয়ার মুক্তিসুরা কাদিয়ানীদের পক্ষ নিয়ে মাঠে নেমেছিল। ওই সমস্ত কাদিয়ানীদেরকে যেখানে পাবেন প্রত্যেকটি মুসলমান ইমানি দায়িত্বে পায়ের জুতা খুলে ফুটাবেন। মুহতারাম হাজরিন, পরিষ্কার বলতে চাই, আমাদের এই দেশে শান্তির জন্য অনেক সরকার বদলেছে। এবার আমরা যাকে চাইবো যেন আমাদের দেশে শান্তি আনতে পারে, আমরা এমন একজন সরকার চাই যে আমাদের দেশে ইসলাম প্রচার করতে পারবে, উলামায়ে কেরামের বিরোধিতা আইন গঠন করবে না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতের আইন গঠন করবে না, কথা বলেন ঠিক কিনা? হাজরিন, দেখেছেন যারা বলেছিল সংসদ থেকে কোরআন বাদ দিয়ে দিবে, যারা ছিল সংসদ থেকে ইসলামের আইন বাদ দিয়ে দিবে, উলামায়ে কেরাম বাদ দিয়ে দিবে, সংসদ থেকে তাদের পালাতে হয়েছে, কথা বলেন ঠিক কিনা? পরিষ্কার মনে রাখবেন, ইসলামের বিরোধিতা কেউ পারে নাই আর কেউ পারবে না। ইসলামের বিরোধিতা নমরুদ এসেছিল, পারে নাই, আবু জাহেল এসেছিল, পারে নাই, আরব বিখ্যাত কাফিররা এসেছিলেন, কেউ পারে নাই, ইনশাআল্লাহ আর কেউ পারবে না, কথা বলেন ঠিক কিনা? হাজরিন, পরিষ্কার বলতে চাই, এদেশে যদি ইসলামের বিরোধিতা আইন গঠন করা হয়, যেভাবে তাকে তাড়িয়েছি এভাবে হাজার জনকে তাড়াতে পারবো, কথা বলেন ঠিক কিনা? সকলে প্রস্তুত আছেন তো ইনশাআল্লাহ? বাংলাদেশ স্বাধীন করতে এক সাগর রক্ত দিয়েছে মুসলমানরা, যদি ইসলাম স্বাধীন করতে হয় বিশ্বের মুসলমানরা 4 সাগর রক্ত দিয়ে প্রস্তুত থাকবে, কথা বলেন ঠিক কিনা? হাজরিন, পরিষ্কার বলতে চাই, যদি হক কথা বলার বিনিময়ে যে কোনো জায়গায় দাঁড়িয়ে বলতে হয়, ইনশাআল্লাহ বলবো, আজ এখানে নয়, যে কোনো জায়গায় দাঁড়িয়ে বলবো। আমার জন্য সকলে দোয়া করবেন, আল্লাহ তাআলা যেন আমাকে বাতিলের আতঙ্ক হিসেবে কবুল করে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।